প্রিয় শিক্ষার্থীরা, এই সেন্টেন্সটা একটু খেয়াল করতে দেখো, ইমাম সেইড টু রোকসানা আর ইউ ইটিং বানানা। এর যদি আমরা একটু ন্যারেশন চেঞ্জ করি তাই সেক্ষেত্রে আমরা কি লিখবো? ইমাম সেইড টুর পরিবর্তে হবে টোল্ড রোকসানা। এবারে ইনভার্টেড উঠানোর জন্য আমরা কি দেব? যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং শুরু হয়েছে ভার্ব দিয়ে, তাহলে আমরা কি দেব? ইফ দিব। কি দেব? ইফ। এবার আই হ্যাভ এ কোশ্চেন, সেটা আমরা আগে বসাই সাবজেক্ট। কি বসাই আগে? সাবজেক্ট, পরে বসাই ভার্ব। কিন্তু কেন বসাই? কেন বসাই আমার জানা লাগবে না? আমরা তো অলরেডি মুখস্থ রুট শিখে ফেলছি, কিন্তু কেন বসাই এটা তো আমার জানতে হবে। মাথায় রাখবা, দুইটা ক্লজ যদি পর পর বসে, কি বসে? দুইটা ক্লজ যদি পর পর বসে, তাহলে যে সেকেন্ড ক্লজটা হবে, সেকেন্ড ক্লজে আগে সাবজেক্ট বসবে, পরে ভার্ব বসবে। কি হবে? সেকেন্ড ক্লজে আগে সাবজেক্ট বসবে, পরে ভার্ব বসবে। এবং লাস্টে কোশ্চেন মার্ক থাকবে কিনা এটা ডিপেন্ড করবে প্রথম ক্লজটা ইন্টারোগেটিভ নাকি অ্যাসার্টিভ। যদি অ্যাসার্টিভ হয় তাহলে শেষে যে ফুল স্টপ, আর যদি ইন্টারোগেটিভ হয় তাহলে শেষে যে কি হবে? কোশ্চেন মার্ক চিহ্ন হবে। তাহলে দেখো তো, যেহেতু এটা প্রথম ক্লজে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স সরাসরি অ্যাসার্টিভ, ইমাম টোল্ড রোকসানা, এরপরে দিছি ইফ। এরপরে আমরা কি করব? তাহলে আগে আমরা সাবজেক্ট। সাবজেক্ট কি? ইউ। সাবজেক্ট কি? ইউ। ইউ যেহেতু সেকেন্ড পারসন যাবে কার কাছে? এই রোকসানার কাছে। যাবে কার কাছে? রোকসানার কাছে। অবজেক্টের কাছে যাবে, তাহলে কি হয়ে যাবে? শি হবে, শি। এবার দেখো ভার্ব আছে আর। কি আছে? আর। তাহলে এবার আমরা ভার্বকে চেঞ্জ করব। আর হয়ে যাবে কি? ভি ওয়ান ফর্মে আছে, হয়ে যাবে ভি টু। ভি টু কি? আর এর ভি টু কি? অজ এবং অয়ার। কোনটা বসাবো? শি এর পরে অয়ার বসে না, বসাবো কি? ওয়াজ। শি ওয়াজ ইটিং। এর পরে যা আছে তাই। তাহলে কি হবে? আগে সাবজেক্ট বসবে, পরে কি? ভার্ব বসবে। আগে সাবজেক্ট, পরে ভার্ব। এবং লাস্টে যে আমরা একটা ফুল স্টপ বসাবো, কারণ কি? প্রথম ক্লজটা আছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সে, এবং এইকেই বলে হচ্ছে এমবেডেড কোশ্চেন। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো।